বাট এই ডিআরএলগুলো কিন্তু একদমই আলাদা, অনেকটাই ফিউচারিস্টিক লাগছে। তাছাড়াও এই চারিদিকে কিন্তু আলাদা আলাদা করে তোমাদেরকে লাইট দেওয়া হয়েছে, এগুলো আপার লোয়ার বিম। এটা হচ্ছে এই স্কুটারটার চাবি, আর এই যে সুইচটা এটা হচ্ছে ব্লিঙ্কার্সের জন্য। দেখো আমি প্রেস করলাম, ব্লিঙ্কার্স চলে উঠলো। এই যে ফলো মি ফিচার। হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ভিডা V1 Pro ইলেকট্রিক স্কুটার, ফুললি ইলেকট্রিক স্কুটার এটা। আর এটাতে তোমরা অনেক ধরনের ফিচার্স পেয়ে যাবে, অনেক অনেক ইউনিক জিনিস দেখতে পাবে। তো সমস্ত কিছু এই ভিডিওটা আমি এক্সপ্লেন করব, তো অবশ্যই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। আর এই ভিডিওটা মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও ছিল অনেক দিন ধরে, তো অনেকে কমেন্ট করছিলে তোমরা এই ভিডিওটা দেখার জন্য, এই স্কুটারটা দেখার জন্য স্পেশালি। তো চলো এই ভিডিওটা শুরু করা যাক। তো এন্ড পর্যন্ত অবশ্যই দেখো, আর সবার আগে একটা লাইক করে দাও, কারণ এত কষ্ট করে তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি। তো লাইক অবশ্যই করো, আর কমেন্ট করে তোমাদের থটস শেয়ার করো। চলো ভিডিও শুরু করা যাক। এই ভিডিওটা শুরু করার আগে আমি হিরো শোরুমকে স্পেশাল থ্যাঙ্কস জানাতে চাই, যারা আমাকে এই গাইডটা প্রোভাইড করেছে ভিডিও করার জন্য। আর এদের সমস্ত ডিটেলস তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমরা চাইলে এখানে এসে এই বাইকটা পারচেস করতে পারো বা টেস্ট রাইড নিতে পারো, আর চাইলে এখানে তোমরা কল করে কন্ট্যাক্ট করতে পারো। তো এখানে কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশনেও দেওয়া আছে, প্লাস তোমরা স্ক্রিনেও এখন দেখতে পাচ্ছ। তো সবার আগে বলি, এই স্কুটারটাতে তোমরা ওভারঅল 5টা কালার ভেরিয়েন্ট পাচ্ছ: হোয়াইট, অরেঞ্জ, রেড, সিয়ান আর ব্ল্যাক। তো এই 5টা কালারই কিন্তু খুবই সুন্দর কালার। আমি তোমাদেরকে দেখাচ্ছি অরেঞ্জ ভেরিয়েন্টটা। অরেঞ্জ ভেরিয়েন্টটাও কিন্তু প্রচণ্ড প্রিমিয়াম, দেখে মনেই হচ্ছে না যে হিরোর স্কুটার এটা। হিরোর যে আলাদা স্কুটারগুলো আসছে, যেগুলো হিরোর পেট্রোল ইঞ্জিন স্কুটার, সেগুলোর মতো একদমই এটা রিজেম্বল করে না, একদমই আলাদা একটা লুকের সাথে দেওয়া হয়েছে। আর সামনের এই এলইডি সেটআপটা তুমি দেখছো, এখানে কিন্তু ফুল একটা ইউনিকনেস তুমি দেখতে পাবে। আর এই যে প্রজেক্টর হেডলাইট, এটা কিন্তু জুম স্কুটারে ইউজ করা হয়েছে, তো এটা একটু সিমিলার, বাট এই ডিআরএলগুলো কিন্তু একদমই আলাদা, অনেকটাই ফিউচারিস্টিক লাগছে। তাছাড়াও এই চারিদিকে কিন্তু আলাদা আলাদা করে তোমাদেরকে লাইট দেওয়া হয়েছে, এগুলো আপার লোয়ার বিম হিসেবে ব্যবহার করা হবে। আর এছাড়াও সামনে এখানে ভিডার ব্যাজিং, আর এখানটায় কিন্তু কোনো রকম লাইট দেওয়া নেই, এখানে জাস্ট উইন্ডশিল্ড দেওয়া হয়েছে। আর এগুলো হচ্ছে এলইডি ইন্ডিকেটার্স, সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। স্কুটারটার যে স্পেশাল ব্যাপার সেটা হচ্ছে এখানে তোমরা 110 কিলোমিটারের রেঞ্জ পেয়ে যাবে, যেটা কিন্তু অনেক কোম্পানিতেই এতটা রেঞ্জ দেয়নি এখনও পর্যন্ত। তো এটা কিন্তু বলা যেতে পারে যে ইন্ডিয়ান ম্যানুফ্যাকচার্ড সবথেকে বেশি তোমরা এখনও পর্যন্ত রেঞ্জ এই স্কুটারটাতে পেয়ে যাবে, কোম্পানি সার্টিফাইড রেঞ্জ, তো এটা নিয়ে কোনো ডাউট নেই। আর আরেকটা কথা হচ্ছে, এই স্কুটারটাতে তোমরা টপ স্পিড পেয়ে যাবে 80 কিলোমিটার পার আওয়ারের। তো 80 কিলোমিটার পার আওয়ার তোমরা টপ স্পিড পেয়ে যাবে ইজিলি। তো সেক্ষেত্রে কিন্তু এই স্কুটারটা খুব বেশি মানে পাওয়ারফুল ইঞ্জিনের সাথে, আই মিন মোটরের সাথে আসছে। এখানে তোমরা পেয়ে যাবে 6000 ওয়াটের একটা মোটর, আর এই মোটরটাই 39 কিলোওয়াট পাওয়ার প্রডিউস হয়, আর 26 নিউটন মিটার টর্ক প্রডিউস করে। আর ম্যাক্সিমাম যে পাওয়ার টপ স্পিড যেটা আমি বললাম তোমাদের, সেটা কিন্তু হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ারে। তো একটা ইলেকট্রিক স্কুটারের হিসাবে কিন্তু এটা অনেকটাই হাই পাওয়ার বলা যেতে পারে। আর আরেকটা কথা হচ্ছে কি, এই স্কুটারটাতে তোমরা কিন্তু অনেকগুলো রাইডিং মোডস পেয়ে যাবে, যেমন হচ্ছে ইকো, রাইড, স্পোর্ট অ্যান্ড কাস্টম মোড। কাস্টম মোডে তোমরা আপ টু 100 সেটিংস ইউজ করতে পারবে। তো তোমরা তোমাদের নিজের ইচ্ছে মতো সেই সেটিংসগুলো কন্ট্রোল করে এই স্কুটারটার মধ্যে কাস্টম মোড ব্যবহার করতে পারবে। আর সেক্ষেত্রে কিন্তু এটার যে রাইডিং রেঞ্জ সেটা কিন্তু একটু কমে যেতে পারে, সেই জন্য ব্যাটারি ক্যাপাসিটিটা একটু বেশি ইউজ হবে। এবার সামনে চলে আসি, সামনে তোমরা পেয়ে যাচ্ছ এখানে ডুয়াল টোন ফিনিশের মধ্যে কালার। এখানে তোমরা এই জায়গাটাতে অ্যাশ কালার দেওয়া হয়েছে, এটাও হচ্ছে ফাইবার। আর এখানে অরেঞ্জ কালার, আর এখানটাই একটা ব্ল্যাক ফিনিশ দেওয়া হয়েছে, এটাও কিন্তু হানিকম ফিনিশের মতো লাগছে দেখতে। ওভারঅল ফিট অ্যান্ড ফিনিশ বা এই প্যানেল গ্যাপসগুলো কিন্তু এমন কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর লাগছে দেখে। কোনো রকম এখানে কোনো চিপ কোয়ালিটি দেখে একদম মনেই হচ্ছে না, এখানে কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটি ইউজ করেছে হিরো। নিচে চলে আসি, নিচে তোমরা টেলিস্কোপিক সাসপেনশন পেয়ে যাচ্ছ। টেলিস্কোপিক সাসপেনশনগুলোও কিন্তু বেশ ভালো কোয়ালিটির ইউজ করা হয়েছে। আর এখানে রিফ্লেক্টর দেওয়া হয়েছে সাইডে, আর উপরে ফেন্ডারটাও এটা কিন্তু হচ্ছে ফাইবার ফেন্ডার। আর এই সাইডেও ফেন্ডারের উপর একটু টেক্সচার দেওয়া হয়েছে, যেটা উপরে সেম টেক্সচার ইউজ করা হয়েছে। তো এই জিনিসটা কিন্তু অনেকটা প্রিমিয়াম লাগছে দেখতে। এবার নিচে তোমরা পেয়ে যাবে ডিস্ক ব্রেক, যেটা বাইব্রে কোম্পানির। বাইব্রে মানে তোমরা জানো বাইব্রেম্বো। আর
আমি জানি না এরা আলাদা নামে কেন এগুলো ইউজ করে, ব্র্যাম্বো দিলেও পারে। টায়ার সাইজ এখানে দেওয়া হয়েছে 90/90 সেকশনের আর 12 ইঞ্চের হুইল বেস। তো এখানে ওভারঅল যে টায়ার সাইজটা এটা কিন্তু খুব ভালো। 12 ইঞ্চ কিন্তু একটা স্কুটারের হিসাবে বেশ বড় সাইজ বলা যেতে পারে। আর এটাতে টিউবলেস তো আমি বললাম অলরেডি। আর এখানে ডায়মন্ড কাট অ্যালয় হুইলস তোমরা পেয়ে যাবে। এটাও কিন্তু দেখতে খুবই প্রিমিয়াম লাগছে, খুবই সুন্দর লাগছে, এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এটা। এবার চলে আসি এখানটায়, ফুটবোর্ডে তোমরা দেখছো অনেকটাই স্পেস দেওয়া হয়েছে ফুটবোর্ডটায়। আর এই স্পেসটা কিন্তু ওভারঅল বেশ বড়ই বলা যেতে পারে। আর এটার নিচেই ব্যাটারি প্যাক আছে, এখানে ডুয়াল ব্যাটারি প্যাক। সামনে তোমরা এখানে সুইচ পেয়ে যাবে, এটা হচ্ছে স্টার্ট সুইচ এর এখানে এই যে লক দেওয়া হয়েছে, লকের এটাতে প্রেস করলেই অন হয়ে যাবে এই যে ভিডার লোগো, তার সাথে যে ইনস্ট্রুমেন্ট কনসোলটা সেটা অন হয়ে গেল। চাবিটা আগে দেখে নাও এই স্কুটারটার। চাবি তোমরা এখানে পেয়ে যাবে এরকম চাবি দুটো পেয়ে যাচ্ছ, একটা হচ্ছে ফিজিক্যাল কি আর এটা হচ্ছে একটা রিমোট। তো এখানে দেখতেই পাচ্ছ যে চাবির এখানে কোনো রকম ইউজ নেই, এটা জাস্ট কাছে থাকলেই হলো, এটা অন হয়ে যাবে। এটা প্রেস বাটনেই অন হয়ে যায়, ঠিক আছে, এখানে প্রেস বাটনটা দেওয়া হয়েছে। তো খুব ইজি একটা ব্যাপার। আর এই নিচেও একটা সুইচ আছে, এটার ইউজ আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। এটা হচ্ছে এই স্কুটারটার চাবি, এখানে তোমরা দুটো চাবি পেয়ে যাচ্ছ, একটা রিমোট আর একটা হচ্ছে ফিজিক্যাল কি। একটা জিনিস তো তোমরা দেখলে যে এখানে কিন্তু আমি অলরেডি চাবিটা হাতে ধরে আছি, স্টিল এটার লাইটসগুলো অন আছে, ইভেন ডিসপ্লেটাও অন আছে। তো এটা কিন্তু উইদাউট কি, আই মিন কিলেস স্কুটার। তো ইজিলি তোমরা এটা ইউজ করতে পারবে। এবার বলি এটাতে মেন ব্যাপার হচ্ছে কি, এখানে তোমরা তিনটে সুইচ দেখতে পাচ্ছ। এই সুইচগুলো এক তো হচ্ছে ধরো তুমি কোথাও স্কুটারটা পার্কিং করে রাখলে, দিয়ে খুঁজে পাচ্ছ না কোনো পার্কিং লটে বা কোথাও, আমি আগে অফ করে দিই তাহলে তোমাদেরকে বেটার বোঝাতে পারবো। তো খুঁজে পাচ্ছ না পার্কিং করা অবস্থায়, তখন তুমি যদি চাও তুমি এখানে এই বাটনটা প্রেস করে লাইট জ্বালাতে পারবে। এই যে দেখো ইজিলি লোকেট করা যাবে, এখানে লাইট জ্বলে গেল। তো এটা কিন্তু খুব ভালো ব্যাপার। কিন্তু তুমি একটা জিনিস দেখো, এখানে কিন্তু এটা প্রেস করার হলেও এখানে কিন্তু কোনো রকম ডিসপ্লেতে কোনো কিছু আসেনি। তো কেউ যদি স্কুটারটা নিয়ে চলে যাবে ভাবে, সেটা কিন্তু হবে না এটুকু টাইমের মধ্যে। প্লাস তার জন্য তোমাকে এখানে আসতে হবে স্কুটারের কাছে, দেন এখানে প্রেস করতে হবে, দেন এটা অন হবে। তো এই হচ্ছে ব্যাপার। এবার বাকি আদার জিনিস বলি। আর অটোমেটিক দেখো ওটা অফও হয়ে গেল, কয়েক সেকেন্ডের জন্য ওটা জ্বলে। আর এই যে সুইচটা, এটা হচ্ছে ব্লিঙ্কার্সের জন্য, দেখো আমি প্রেস করলাম ব্লিঙ্কার্স জ্বলে উঠলো। আর এটা হচ্ছে বেসিক্যালি বুটস স্পেস অ্যাক্সেস করার জন্য। বুট স্পেসটা তোমাদেরকে দেখিয়ে দিই, এটা টাচ করলাম, দেখো একটা আওয়াজ হলো, দেন এখান থেকে টেনে বুটটা অ্যাক্সেস করা যাবে। তো এই হচ্ছে এটার ফিচার। এবার বুটের মধ্যে তোমরা এখানে 26 লিটার্সের স্পেস পেয়ে যাচ্ছ। এটা কিন্তু একটা হিউজ স্পেস বলা যেতে পারে, কারণ এত বড় স্পেস আমি অলরেডি, তোমরা হয়তো ক্যামেরাতে কিছু বুঝতে পারবে না, বাট এটা কিন্তু হিউজ স্পেস। একটা ফুল ফেস হেলমেট উইথ আদার জিনিস তোমরা নিতে পারবে, আর ফুটবল বা যে কোনো জিনিস তোমরা এখানে ক্যারি করতে পারবে। এটা একটা বড় স্পেস বলা যেতে পারে। আর এখানেও একটা ছোট্ট স্পেস দেওয়া হয়েছে, এখানেও তোমরা চাইলে কিছু ক্যারি করতে পারবে। আর এখানে স্টিকার দেওয়া আছে, তো এটা কোম্পানি স্টিকার, তো আমি এই জন্য এটাকে কিছু করছি না, ট্যাম্পার করছি না। বাট এখানে চাবি লাগিয়ে তোমরা চাইলে এখান থেকে এই লকটা খুলে, এখানে দুটো ব্যাটারি আছে, দুটো ব্যাটারিকে তোমরা যদি তোমাদের পার্কিং এরিয়াতে সেরকম কোনো ব্যবস্থা না থাকে চার্জ করার, তো ডিরেক্টলি তোমরা এই দুটো ব্যাটারিকে খুলে নিয়ে গিয়ে বাড়ির ভিতরে তোমরা চার্জ করতে পারবে। আর সেটাও কিন্তু এই চার্জারের মাধ্যমেই হবে, সেটা এমন কিছু বড় ব্যাপার না। তো এখানে অলরেডি ওটা হিরো তোমাদেরকে প্রোভাইড করবে, তো সেটা তোমরা এখানে পেয়েই যাচ্ছ। তো এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে 1 নম্বর প্রসেস, মানে এটা একটা প্রসেস। আর আরেকটা প্রসেস হচ্ছে এখান থেকে তোমরা চার্জ করতে পারবে। এটা হচ্ছে ডিরেক্টলি তোমরা এখান থেকে চার্জিং কেবল অ্যাটাচ করে তোমরা এখান থেকে চার্জ করতে পারবে। তো দুটো উপায়ে তোমরা এই স্কুটারটাকে চার্জ করতে পারবে। এবার আমি তোমাদেরকে এটা একটু নামিয়ে দেখিয়ে দিচ্ছি। আরেকটা কথা বলে দিই, এখানে তোমরা যে ব্যাটারি প্যাকটা পাচ্ছ, এটা কিন্তু বেশ পাওয়ারফুল ব্যাটারি প্যাক পাচ্ছ। আর এই ব্যাটারি প্যাকটা ফুল চার্জ হতে 8 ঘন্টা সময় লাগে। আর যদি 0 to 80% যদি বলো, তাহলে 5 hours 55 minutes টাইম নেয়। সেটাও কিন্তু হচ্ছে নর্মাল চার্জিং প্রসেসে। আর যদি তুমি এই স্কুটারটাকে ফুল চার্জ করতে চাও, ফুল চার্জ করতে গেলে এখানে
2 আওয়ার্স সময় লাগবে, সেটা হচ্ছে ফাস্ট চার্জিংয়ের থ্রু। তো এই হচ্ছে এটার ব্যাপার। তো চার্জিং কিন্তু এখানে খুবই ইজি, তোমাদেরকে চাইলে তোমরা ফাস্ট চার্জার আলাদা করে পারচেস করতে পারবে। আর এখানে এই সিটটারও একটা ব্যাপার আছে, সিটটার কিন্তু আমি যখন বুট স্পেসটা অ্যাক্সেস করছি তখন কিন্তু এখান থেকে সিটটা ওপেন করছি, কারণ লকও এখানেই আছে। আর এটার মধ্যে একটা স্পেশাল ব্যাপার হচ্ছে, তোমরা যদি চাও এই পিছনের সিটটা খুলে রেখে দিতে পারো আর এই জায়গাটাকে ওপেন স্পেস হিসেবেও ব্যবহার করতে পারো। তো এটা কিন্তু আলাদা করে জাস্ট এখানে নাট বোল্টের থ্রু অ্যাটাচ করা আছে, নয়তো এটা কিন্তু নর্মালি সিঙ্গেল সিটার প্লাস ওপেন স্পেস হিসেবেও তোমরা ব্যবহার করতে পারবে। এখানে কিন্তু একটা হিউজ স্পেস দেওয়া হয়েছে। তো ভিডা অনেক কিছু ভেবেই এই স্কুটারটাকে পারফেক্টলি লঞ্চ করেছে। পিছনে তোমরা টায়ার সাইজ পেয়ে যাবে একটু আলাদা, 100/80 সেকশনের টায়ার, 12 ইঞ্চ হুইল বেজের সাথে। আর এখানে 130 mm এর তোমরা ড্রাম ব্রেক পেয়ে যাবে। তাছাড়াও এখানে কিন্তু আরও কিছু জিনিস তোমরা এক্সট্রা জিনিস দেখতে পাবে যেটা নর্মালি স্কুটারে থাকে না, কোনো স্কুটারেই দেখিনি আমি আজ পর্যন্ত। সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে এই যে এই জায়গাটায় মোটরের উপরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা গার্ড দেওয়া হয়েছে। বেসিক্যালি ইন্ডিয়াতে প্রত্যেকটা বাইককেই তোমরা দেখতে পাও যে সারি গার্ড থাকে। তো পিলিয়ন রাইডার যদি শাড়ি পরে এই স্কুটারটায় রাইড করে সেক্ষেত্রে কিন্তু শাড়িটা এখানে কোনোভাবেই মানে ভিতরে ঢুকে যাবে না। তো সেক্ষেত্রে কিন্তু এটা খুবই ভালো একটা ব্যাপার হিরো মাথায় রেখেছে। আর এই গার্ডটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে, এই জায়গাটাতে কিন্তু মানে একটু হলেও আলাদা লাগছে দেখতে, কোনোরকম বাল্কিনেস নেই। আর এই যে স্প্রিংটা, এটা হচ্ছে স্প্রিং লোডেড সাসপেনশন, এখানে তোমরা খুব ভালো একটা সাসপেনশন সেটআপ দেখতে পাবে। আর ব্যাটারি প্যাকটা তো বললাম এই জায়গাটা করে আছে। স্টিল এই স্কুটারটাতে তোমরা হিউজ একটা স্পেস পেয়ে যাবে সামনে পিছনে মিলিয়ে। আর একটা জিনিস তোমরা দেখছো, স্কুটারটার পিছনের সাইডটা একদমই মানে খুবই শার্প বলা যেতে পারে, বাট সামনে থেকে এটার লুকটা একটু বাল্কি। তো ওভারঅল এই লুকটা কিন্তু অসাধারণ লাগছে, মানে আমার দেখা বেস্ট লুকিং স্কুটার বলা যেতে পারে এটাকে। অসাধারণ লাগছে। তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের এই স্কুটারটা দেখতে কেমন লাগছে। এবার আমি তোমাদের এই স্কুটারটার একটা জিনিস দেখাই, সেটা দেখলে তোমরা জাস্ট হাঁ হয়ে যাবে। আর দেখো আমি এখানে চাবিটা নর্মালি ঝুলিয়ে রেখেছি, এই সুইচটা আমি প্রেস করলাম। এবার ডিসপ্লেটা দেখছো তোমরা, এখানে কিন্তু একটা হিউজ ডিসপ্লে দেওয়া হয়েছে। এখানে তোমরা ডেট, টাইম, তাছাড়াও কি বার, মানডে আজকে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এছাড়াও ওডোমিটার কত কিলোমিটার চলেছে সেটা দেখাবে। আর এটাকে কন্ট্রোল করার জন্য এখানে তোমরা সুইচেস পেয়ে যাবে। এটা হচ্ছে ওকে বাটন, প্লাস এদিকে চারিদিকে সুইচেস পেয়ে যাবে চারদিকের কন্ট্রোলসের জন্য। তাছাড়াও এখানে হ্যাজার্ড লাইট, সাইড ইন্ডিকেটার্স, হর্ন। আর সামনে চলে আসলে এখানে তোমরা পেয়ে যাবে লাইটস। এখানে তোমরা, এটা হচ্ছে এটার আপার বিম লাইট। তো আপার বিম লাইটটা অ্যাক্সেস করার জন্য তোমাদেরকে এটাকে জাস্ট একটু উপরে তুলতে হবে, তাহলে আপার বিম লাইটটা অ্যাক্সেস করতে পারবে খুবই ইজিলি। আর এটাও কিন্তু অসাধারণ লাগছে দেখতে, জাস্ট মানে সেই লাগছে বলতে গেলে। আর এটা হচ্ছে ব্রেক লিভার। অবভিয়াসলি ব্রেক লিভারটা কিন্তু একটু আলাদা, নর্মাল হিরোর স্কুটারগুলোর মতো কিন্তু নয়, অনেকটা আলাদা করা হয়েছে। আর এখানে তোমরা দেখছো এটা কিন্তু যে ইউনিটটায়, এটা কিন্তু একটা সিঙ্গেল হ্যান্ডেল বার বলা যেতে পারে। আর এখানটাই সেটা তোমরা দেখতে পাচ্ছ অলরেডি। এটার যে রিয়ার ভিউ মিরারটা সেটা অতটা ভালো লাগেনি, এটা একটু ভিডা কোম্পানির একটু ইমপ্রুভ করার দরকার আছে, কারণ এটার একটু কোয়ালিটি ইস্যু আমার মনে হচ্ছে দেখে। জানি না এটা অ্যাকচুয়ালি কতটা কি রিয়ার ভিউ দেবে, সেটা আমি তোমাদেরকে একটু পরে বসে বলতে পারবো। আর উপরে দেখতে পাচ্ছ এখানে ভিডার লোগো। তাছাড়াও এবার তোমাদেরকে ইনস্ট্রুমেন্ট কনসোলে বাকি জিনিসগুলো দেখাই। তো এখানে তোমরা ব্লুটুথ কানেক্টিভিটি পেয়ে যাবে। তাছাড়াও এখানে আমি যেমন বললাম, এখানে তোমরা মোড বাটন পেয়ে যাবে। মোড এখানে অলরেডি এখন ইকো মোডে আছে। তাছাড়াও এখানে ন্যাভিগেশন পেয়ে যাবে ফোনের সাথে যদি কানেক্ট করো তো। আর এখানে ট্রিপ এ দেখাচ্ছে, অ্যাভারেজ স্পিড ক্যালকুলেট করে দেখাবে তোমাদেরকে। আর ওডোমিটার দেখাচ্ছে, আর ন্যাভিগেশন যেটা বললাম। আর এছাড়াও জিও ফেন্সিং পেয়ে যাবে তোমরা। এখানে যে এত বড় একটা ডিসপ্লে তোমরা পাচ্ছ, এখানে কিন্তু টাচ স্ক্রিন দেওয়া হয়েছে। তো টাচ স্ক্রিনে তোমরা এখানে ডিসপ্লে কন্ট্রোল করতে পারবে। এখানে 3টে ইন্টারফেস দেওয়া হয়েছে, একটা ব্ল্যাক, ডার্ক, লাইট
আর অটো মানে হচ্ছে তোমরা ডে বা নাইট টাইম অনুযায়ী যখন রাইড করবে সেই অনুযায়ী এটা লাইট বা ডার্ক মোডের মধ্যে সুইচ করবে। তো এখানে ওভারঅল 3টে অ্যাপিয়ারেন্স তোমরা পেয়ে যাবে। এরপরে আসি কানেক্টে তোমরা এখানে ব্লুটুথের সাথে কানেক্ট করতে পারবে তোমার ডিভাইসকে, মোবাইল। তো সেটার মাধ্যমে তোমরা ম্যাপ অ্যাক্সেস করতে পারবে, টার্ন বাই টার্ন নেভিগেশন পাবে। মাই স্কুটারে গেলে তোমরা এই স্কুটারটার সম্পর্কে সমস্ত ব্যাটারি ডিটেলস, সাউন্ড, এই সমস্ত জিনিসগুলো তোমরা অ্যাক্সেস করতে পারবে। ডকুমেন্টসে গিয়ে তোমরা এখানে তোমাদের ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ফিচার, এগুলো সমস্ত কিছু অ্যাক্সেস করতে পারবে। আর এছাড়াও অ্যাবাউটে গেলে এই স্কুটারটার কোন সফটওয়্যার ভার্সন আছে আপ টু ডেট, মানে আপডেট দিলে তোমরা এখানে দেখতে পাবে সেটা। ডিসক্লাইমারে ছোটো ইনফরমেশনগুলো তোমরা পেয়ে যাবে এই স্কুটারটা রিলেটেড। তো এই হচ্ছে ব্যাপার, আমি এতটা ডেপথে গেলাম না। তোমরা এখান থেকে ডিরেক্টলি, এটা হচ্ছে বুট স্পেসের লক, তো এখান থেকে তোমরা ডিরেক্টলি এটাকে লক করতে পারবে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাবে 155 mm আর সিট হাইট এই স্কুটারটার হচ্ছে 780 mm আর 125 কিলোগ্রামসের এখানে ওয়েট, ওভারঅল কার্ভ ওয়েট যেটা, তো ওয়েটটাও কিন্তু অনেকটাই কম। আর ব্রেকিং সিস্টেমে তোমরা এখানে IBS টেকনোলজি পেয়ে যাবে, মানে সিঙ্ক্রোনাইজড ব্রেকিং সিস্টেম। আর এটাতে তোমরা 3 ইয়ার্সের ব্যাটারি ওয়ারেন্টি পেয়ে যাবে আর 5 ইয়ার্সের মোটর ওয়ারেন্টি তোমরা পেয়ে যাবে। পিছনে যে গ্র্যাবেলটা দেওয়া হয়েছে এটাও কিন্তু অনেকটা বড় সাইজের, আর এই গ্র্যাবেলটাও কিন্তু ফুল মেটাল গ্র্যাবেল আর খুবই শক্ত একটা স্ট্রাকচার দেখে বোঝা যাচ্ছে। আর পিছনের এটার লুকটা কিছুটা এরকম। তো এবার বলো ওভারঅল তোমাদের এই স্কুটারটার নিয়ে কি থটস, তোমরা নিচে কমেন্ট করে আমাকে জানাও। আর পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে অবশ্যই বলো। আর এই ফলো মি যে ফিচার এই স্কুটারটার কি থেকে, সেটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না। এই যে ফলো মি ফিচার, অবশ্যই আমাকে সেটা জানাও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো।